নমস্কার। বৈদিক সনাতনী যে প্রচার পর্ব, সেই প্রচার পর্বে সমস্ত শ্রেণীর, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের মানুষদের স্বাগত। এই প্রচার পর্বে সমস্ত যে মানবকুল রয়েছে, সমস্ত দেশ, সমস্ত সমাজ থেকে যারা নিজেদের প্রতিনিধিত্ব করছেন, প্রত্যেকের কাছে এই সৃষ্টির যে গূঢ় রহস্য, সেই রহস্যের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু ধীরে ধীরে আপনাদের সামনে উন্মোচিত হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এর পেছনে কত নিগূঢ় তত্ত্ব লুকিয়ে রয়েছে। এই সম্পর্কে ক্রমাগত রিসার্চ করার পর বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং মানবকুলের যে একমাত্র ধর্ম, সেই সনাতন চিরন্তন ধর্ম, যা কোনো মানব কর্তৃক রচিত বা সৃষ্টি করা হয়নি, এটা স্বয়ম্ভূ এবং ভগবান স্বয়ং তার যে প্রতিনিধি, সেই প্রতিনিধি পাঠিয়ে পৃথিবীর বুকে মনু ও শতরূপা প্রথম নরনারী দ্বারা প্রচার পর্ব শুরু করেছিলেন এবং এর মাধ্যমেই জীবকুল প্রকৃতি মাতার আশ্রয়স্থলে নিজেদের সুরক্ষিত রেখে যেভাবে ভগবানের জয়গান গাইতে গাইতে লক্ষ লক্ষ বছর এগিয়ে চলেছে, সেই এগিয়ে চলার এক ধাপ আমরা এসে উপনীত হয়েছি। সেই ধাপ আজ কলিযুগ নামক এক ভয়ঙ্কর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা কলিকাসুরের যে অনিয়ন্ত্রিত এবং দ্বিধাহীন লোভ সর্বস্ব এবং অর্থ সর্বস্ব, ভোগ সর্বস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই সমাজকে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মনুষ্যরা বারবার লজ্জিত, ভীত, সন্ত্রস্ত হয়ে পড়ছেন এবং তারা, তাদের পরিবার ও পরবর্তী প্রজন্ম কিভাবে এই কলির প্রকোপ থেকে শুভবুদ্ধি সম্পন্ন, সরল, সততা রেখে যারা এই সমাজে বাস করতে চান, যারা পরিশ্রমের বিনিময়ে মানবকুলকে সমস্ত রকম আহার থেকে, পোশাক থেকে, নানাবিধ প্রয়োজনের যে দ্রব্যাদি তা সরবরাহ করার জন্য প্রাণপাত করে খুবই পরিশ্রমের ন্যূনতম বিনিময় মূল্যের মাধ্যমে সমস্ত মানবকুলের সামনে উপস্থিত করছেন, তারা আজকে অবহেলিত, শোষিত এবং ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। সুতরাং মানুষকে তার মানবতার যে মূল্য,
সেই মূল্য ভাবধারার যে চিন্তাশীল নৈতিক যে চারিত্রিক গঠন, সেই গঠন যদি আপনারা সবাই মিলে সাহায্য করেন, তাহলেই আবার পুনরায় তা পুনরুজ্জীবিত করা যাবে এবং চারিত্রিক গঠন সনাতন শাস্ত্রে, সনাতনে বেদে বৈদিক নিয়মাবলীর মধ্য দিয়ে যেভাবে বলা আছে, সেইভাবে পুনরুদ্ধার ও পুনরুত্থানের মাধ্যমে ত্বরান্বিত করা হবে, করতে হবে। না করলে এই ভবিষ্যৎ প্রজন্ম অতলে তলিয়ে যাবে। তার জন্য প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো তথাকথিত ধর্মের হোক না কেন, কোনো ছুতমাক থাকবে না। প্রত্যেকেই এগিয়ে এসে এই সনাতনের প্রকৃত ধর্মের ছায়াতলে এই মানবকুলকে রক্ষার্থে নিজস্ব অবদান সকলের সামনে সম্প্রদান করুন। ফলে এই যে আমাদের হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া যে সোনার ইতিহাস, সেই ইতিহাস আবার বর্তমানে ফিরে আসুক, সেটা আপনাদের সকলেরই কর্তব্য। নিজের স্বার্থে, সমাজের স্বার্থে, পৃথিবীর স্বার্থে, মানুষের স্বার্থে এবং সর্বোপরি জীবকুলের স্বার্থে এই সনাতনী শিক্ষা ব্যবস্থায়, এই সনাতনী জ্ঞান এবং জীবন ধারণের যে পন্থা, সেই পন্থা অবলম্বনের জন্য প্রথমে প্রত্যেককে নিজেদেরকে শিখতে হবে এবং প্রত্যেককে শেখাবার এক দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে। তবেই এই সনাতন, তবেই এই চিরন্তন, তবেই এই প্রকৃতির যে কোলে সুরক্ষিত শিশুর ন্যায় এই জীবকুল লক্ষ লক্ষ বছর ধরে সুন্দর খেলে বেরিয়েছে, আবারও সেই প্রকৃতির ছায়াতলে, সেই তরুলতার শ্যামল গহনে, নদীর কলরবে, বৃষ্টির সৌন্দর্যে, গাছপালার অক্সিজেনের প্রবাহমান আনন্দে, আর এই কাল্পনিক যে পৃথিবী আমরা তৈরি করেছি, ইট কাঠ পাথর দিয়ে ভরিয়ে দিয়েছি, সবুজকে কেটে সাফ করে দিয়েছি, নদীকে আমরা কলুষিত করেছি, বনাঞ্চলকে মরুভূমির দিকে ঠেলে দিয়েছি, সাগরকে প্লাস্টিকের আবর্জনায় আবদ্ধ করে ফেলেছি, নিঃশ্বাসের প্রাণবায়ুকে নোংরা বায়ুতে পরিণত করেছি, নিঃশ্বাসের প্রশ্বাসের অযোগ্য করে তুলেছি। তাকে যদি আবার পুনরুদ্ধার করতে চান, তাহলে এই সনাতন, এই সনাতনী, এই চিরন্তনী এর মাধ্যমে আপনাদের ভাবতে হবে এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জীবগুলিকে বাঁচাতে হবে। ব্রহ্মার আদেশে প্রকৃতি মাতা যে সুন্দর নির্মল এই পৃথিবীর রচনা করেছিলেন, চারিদিকে সবুজে সবুজে ভরা, স্বচ্ছ জল, স্বচ্ছ তাই পরিপূর্ণ চারিদিক,
এই নোংরা আবর্জনা থেকে, জঞ্জাল থেকে, এই জঞ্জালের ইটকাঠ পাথরের লোহার তৈরি শহরের মধ্য থেকে প্রকৃতির কোলে আবার এই মানবকুলকে ফিরিয়ে দিতে হবে। তবেই হবে সনাতনের জয় জয়কার, পৃথিবীর জয় জয়কার, ধরিত্রী মাতার জয় জয়কার। তার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একই ছাতার তলে বৈদিক ও সনাতনী যে পন্থা, সেই পন্থার মাধ্যমে এই ধরিত্রী মাতাকে আবার আগের নির্মল জায়গায় পৌঁছে দিতে হবে। সামনেই ধনতেরাস বা ধন ত্রয়োদশী। এই ধনত্রয়োদশীতে কি করবেন আর কি বা নাই করবেন সেগুলো জানতে হবে। কারণ ধনত্রয়োদশী বাড়ির সচ্ছলতা নিয়ে আসে। ধনত্রয়োদশী গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি আর সুশিক্ষা আর সুজীবন চর্চা নিয়ে আসে। এই ধনত্রয়োদশীতে সন্ধেবেলায় অবশ্যই লক্ষ্মী, কুবের, গণেশের আরাধনা করুন এবং তার সাথে সাথে ধন্বন্তরীর উপাসনা অবশ্যই করবেন। তাহলে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্য সুন্দর থেকে সুন্দরতর হবে, রোগ ব্যাধি থেকে মুক্ত হবে এবং জীবনের যে স্বতঃস্ফূর্ততা, বেঁচে থাকার যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরিত হবে। এই ধনত্রয়োদশী এই সন্ধ্যেবেলা অবশ্যই যে লক্ষ্মী, গণেশ ও কুবেরের আরাধনা আপনারা করবেন, সেখানে আপনাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী যে সমস্ত দ্রব্য আপনারা কিনে সেই পুজোর উপাচার সাজাবেন, সেই পুজোর সময় কি কি পুজোর স্থানে রাখবেন, সেই দ্রব্যের মধ্যে সামর্থ্যের ইতিহাস হিসাবে আপনারা সোনার জিনিসপত্র রাখতে পারেন, রূপোর জিনিসপত্র রাখতে পারেন এবং তামা, পিতল ইত্যাদির জিনিসপত্র অবশ্যই রাখতে পারেন। কিন্তু কোনো প্লাস্টিকের দ্রব্য সেদিন বাড়িতে কিনবেন না, ঢোকাবেন না। কোনো প্লাস্টিকের জিনিস বা কোনো কালো রঙের দ্রব্য ক্রয় করে সেদিন গৃহে আনবেন না। সেদিন ঝাড়ু বা ঝাঁটা অবশ্যই কিনতে পারেন এবং সেটা গৃহের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দরজার পেছনে রাখবেন। তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফল, মূল, মিষ্টান্ন, পায়েস এই ধরনের খাদ্য আপনারা তৈরি করবেন এবং সেগুলো পুজোর স্থানে রাখবেন। বিভিন্ন ধরনের ফুল, হলুদ রঙের ফুল, গোলাপি রঙের ফুল, সাদা রঙের ফুল, লাল রঙের ফুল, আমপল্লব, নারকেল দিয়ে ঘট সাজাবেন এবং অবশ্যই প্রদীপ জ্বালাবেন। ঘরের বা গৃহের দক্ষিণ পশ্চিম কোণে একটা জম প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলা। তাতে বাড়িতে অসুস্থতা এবং অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাবেন। আটা দিয়ে সেই প্রদীপ করা হয়। যদি আটা দিয়ে না করতে পারেন তাহলে এমনি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাতে পারেন। পুজোর স্থানে যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ
সম্ভব হলে শুদ্ধ ঘি দিয়ে জ্বালাবেন। গণেশকে লাড্ডু প্রসাদ নিবেদন করবেন। মা লক্ষ্মীকে নানান ধরনের মিষ্টান্ন ফল নিবেদন করবেন। কুবের মহারাজকে নানান ধরনের মিষ্টান্ন ফল নিবেদন করবেন। ধান, ফুল, ধানের শীষ, শালু কাপড় লাল রঙের, হলুদ রঙের অবশ্যই রাখবেন এবং নিষ্ঠা ভরে পুজো করবেন। এর সাথে সাথে গরিব দুঃখীদের মধ্যে কিছু খাবার বা প্রসাদ আপনারা বিতরণ করলে খুবই লাভ পাবেন। এই দিন কালো রঙের কোনো পোশাক পরিচ্ছদ পরবেন না এবং কালো রঙের কোনো জিনিস বাড়িতে কিনে আনবেন না। প্লাস্টিকের কোনো দ্রব্য বাড়িতে কিনে আনবেন না। শুধু লোহার দ্রব্য বাড়িতে কিনে আনবেন না। এছাড়া অন্যান্য ধাতুর দ্রব্য আপনারা আনতে পারেন, বিশেষত সোনা রূপো, পিতল, তামা এই ধরনের কাঁসা আনতে পারেন এবং সুন্দরভাবে গৃহে সাজিয়ে ফুল ফল দিয়ে উপাচার করবেন। এবং লক্ষ্মী কুবের মন্ত্র, সেই লক্ষ্মী কুবের মন্ত্র কি সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা কমেন্ট বক্সে দেখে নেবেন। সেই মন্ত্র কমপক্ষে 11 বার পরিবারের সকল সদস্য মিলে একসাথে সন্ধেবেলা পাঠ করবেন এবং মনে মনে ইচ্ছে বা উইশ প্রার্থনা করবেন। এতে আপনার গৃহে ধনাগম, অর্থলাভ, সমৃদ্ধি এবং গৃহে শান্তি, তার সাথে সাথে ধন্বন্তরীর পুজো বা উপাসনা করলে স্বাস্থ্য ভালো হবে, রোগ ব্যাধি দূর হবে এবং জীবন আরও উৎফুল্ল ও সুন্দর হবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।